শোনো বাচ্চারা, আজকে খুব সুন্দরভাবে একটি সিংহ আঁকবো। 6-0 দিয়ে সিংহটি আঁকা আমরা শুরু করব। সর্বপ্রথমে সিংহর পিছন পার্ট আঁকার জন্য বড় করে একটা 6 আঁকবো। এবার যেটা করব, আমরা সিংহর মাথা বরাবর একটা বড় করে 0 আঁকবো। ওকে, তো এবার আমাদেরকে খেয়াল রাখতে হবে শুধু ব্যাক পার্ট এবং মাথার সার্কেল দিলে হবে না। এবার আমরা একটা ভি শেপ দিব। ভি শেপটা সুন্দর করে সতর্কতার সাথে দিতে হবে এবং ভি শেপের নিচের অংশে আর একটা ভি শেপ দেব। ওকে, তো তারপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা রেখা খুবই সুন্দর হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা পিছের পাটা এঁকে নেব এবং সুন্দরভাবে রেখাটা হয়েছে কিনা সেদিকে নজর রাখব। সামনের পায়ের থাবার যে অংশটা সুন্দরভাবে এঁকে নেব। তারপর আমরা একটা সিংহের যে প্রচুর লোম থাকে মাথাতে, সেটা আমরা সুন্দরভাবে এঁকে নেব এভাবে করে, এবং অপোজিট সাইডেরও লোমগুলো সুন্দরভাবে এঁকে নেব খাঁজকাটা করে। তো আমরা পায়ের সামনের অংশ এটা এঁকে নেব মাথা বরাবর। এবার আমরা যেটা করব, একটি 3 দেব, 3 শেপ দিয়ে দুইটা পায়ের থাবার নলিগুলো এঁকে দেব। হয়ে গেল আমাদের থাবার নলি আঁকা। এর পরবর্তী স্টেপে আমরা যেটা করব, একটা হাফ সার্কেল দিয়ে সিংহর কানটা এঁকে নেব এবং অপর সাইডের একটা হাফ সার্কেল দিয়ে আমরা কানটা এঁকে নেব। এবার একটা ছোট্ট একটা সার্কেল দিয়ে আমরা চোখটা এঁকে নেব, অপোজিটে আরও একটা চোখ এঁকে নেব। তারপর যেটা করব, আমরা মুখের অংশ একটা সার্কেল দিয়ে এঁকে নেব। নিচে 3 শেপের মতো করে মুখটা এঁকে নেব এবং 3টা লাইন দিয়ে আমরা সিংহর লোমটা এঁকে দিতে পারি। মুখের যে লোমটা সেটা আঁকা হয়ে গেল এবং পিঠের অংশটা সুন্দর মতো করে মাথার সাথে যুক্ত করে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে সিংহের লেজের অংশ। ঠিক আছে, লেজের অংশে এবং যে লোমের যে অংশটা থাকে সর্বশেষ ডগাতে, সেটা আমরা এঁকে নেব। নাম্বার দিয়ে যদি আমার সিংহ আঁকাটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।